যাচ্ছিস? ওখানে বিশেষত্বটা গিয়ে শুনতে হবে কি কি হয়েছে না হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজ কিন্তু আমি খুব সুন্দর একটি জায়গায় যাচ্ছি। তো সেই জায়গাটি হচ্ছে 300-350 বছর পুরনো বন্যেশ্বর বাবার শিব মন্দির। বন্যেশ্বর বাবার শিবলিঙ্গটি কিন্তু অনাদি লিঙ্গ বলে নামে পরিচিত। তো যাই হোক, এগুলো গল্প পরে হচ্ছে। তার আগে কিন্তু আমাকে করতে হবে গঙ্গা স্নান। তো আমি কিন্তু জঙ্গিপুরে গঙ্গা স্নান করতে চলে গেলাম। এখান থেকে গঙ্গা স্নান করে আমি টোটো করে চলে যাব। তো চলে যাব কিন্তু আমি বন্যেশ্বর বাবার মন্দিরে। আমাদের যেতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন গঙ্গা স্নান করে উঠে পড়বো টোটোতে। আর আমাদের সঙ্গে ছিল আমাদের পেয়ারে 3 জন দেবরজি। ওরা কিন্তু বাইক নিয়ে এসছে, ওরা যাবে বাইকে। সরি, 3 জন তো না, 4 জন। এই যে আমরা এখন উঠে পড়েছি টোটোতে। তো গ্রামের দৃশ্য মানে অপূর্ব সুন্দর, কি বলবো। তার মধ্যে ভেজা গা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছিল। আর ওই যে আমাদের 4 জন আছে, ওরা বাইকে আছে। তা ওরা আসছে বাইকে আর আমরা যাচ্ছি টোটোতে। দারুণ দৃশ্য আর অনেক কাহিনী আছে। তো কাহিনীটা আমি এক্ষুনি বলবো। 300-350 বছর পুরনো। আগে নাকি এই মন্দিরটি বনে জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো এতই জঙ্গল ছিল যে আশেপাশে কিছু ছিলই না, চারিদিক জঙ্গল আর জঙ্গল ছিল। তো বীরভূমের নলহাটি বাড়াগ্রামের গোয়ালা পরিবারের এক গাভী ওখানে দুধ দিতে যেত। তো এলাকাবাসী প্রায় দিনই ওটাকে লক্ষ্য করেছে যে ওখানে দুধ দিচ্ছে। তো একদিন সকলে মিলে গ্রামবাসী ঠিক করলো ওই জায়গাটিকে খনন করে দেখবে যে কি আছে। খনন করার পর তুলে দেখতে পায় একটি অনাদি শিবলিঙ্গ। তারপরে খবরটি পৌঁছে যায় নাটোরের রানী ভবানীর কাছে। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করিয়েছিলেন। কথিত আছে পঞ্চপাণ্ডব নাকি এই মন্দিরে এসে বন্যেশ্বর বাবাকে জল ঢেলেছিলেন। শ্রাবণ মাসে আর শিব চতুর্দশীতে প্রচুর ভক্তের সমাগম হয়। তো আজ 12ই আগস্ট 2024, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমরা কিন্তু আজকেই গিয়েছিলাম। সচরাচর কিন্তু শোনা যায় না যে শিব মন্দিরে বলি হয়। আমরা কিন্তু মায়ের মন্দিরেই শুনি যে বলি হয়। তো এইখানটায় কিন্তু বলি হয়, তবে বাবা বন্যেশ্বর শিব বাবার নামে নয়। এই মানে উৎসর্গ কিন্তু করা হয় কাল ভৈরবের নামে। তো যাই হোক, 3 মাস বলি বন্ধ থাকে, সেটা হচ্ছে বৈশাখ, ভাদ্র আর হচ্ছে পৌষ মাস। এই 3 মাস বন্ধ থাকে। তো এই সেই বাবা বন্যেশ্বরের মন্দির। এটা কিন্তু প্রবেশপথ নয়, তা প্রবেশপথ হচ্ছে কিন্তু পূর্ব দিকে। আর এটা দিক ছিল কিন্তু পশ্চিম দিক। পশ্চিম দিকটার থেকে এটা মানে বাহির পথ এটা। আর পূর্ব দিক থেকে ওই দিক থেকে কিন্তু ঢোকাচ্ছে। আর আমরা এদিকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই দিঘিটা হচ্ছে দক্ষিণ দিকে, মন্দিরের ঠিক দক্ষিণ দিকে। কথিত আছে রানী রাসমণি নাকি এই দিঘিটি খনন করেন, কিন্তু না, নাটোরের রানী ভবানী উনিই কিন্তু এই পুকুরটিকে খনন করিয়েছিলেন। তো যখন এই পুকুরটি খনন করানো হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে দুধ ঢেলেছিল, যার জন্য এই পুকুরটির নাম কিন্তু দুধ পুকুর বা দধিসাগর নামেও পরিচিত। ও হ্যাঁ, যখন লিঙ্গটি তোলা হয় খনন করে, তখন কিন্তু কোনো গৌরীপাঠ তার সঙ্গে ছিল না। রানী ভবানী তারপর তামার পাত্র দিয়ে গৌরীপাঠ প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই ছিল বাবা বন্যেশ্বর মন্দিরের গল্প। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোথাও ভুল করে থাকি অবশ্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন। আমার যেহেতু ওখানে শোনা গল্প, সেখানে তারাও হয়তো ভুল বলতে পারে। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। মানে আমাদের পুজো হয়ে গেছিলো, কেননা আমরা পেছন দিক থেকে একজন একজন করে মানে ঢুকে গেছিলাম। তো যাই হোক, আমাদের হয়ে গেছিলো পুজো দেওয়া। এই যে মৌ এখানে বসে ভোগ খাচ্ছে, খিচুড়ি সঙ্গে আমরা চাটনি। গাবু সানগ্লাসটা খুলে খায়নি, গাবু সানগ্লাস পরেই খাচ্ছে। গাবু গাবু হাত ছাড়াও। তো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু একদম করতে ভুলবেন না।